হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের 16ই ডিসেম্বর মঙ্গলবার আমরা বছরের সফলা একাদশী ব্রতটি পালন করেছিলাম। সফলা একাদশীর পরবর্তী একাদশী কবে, অর্থাৎ বছরের শেষ একাদশী কবে পালন করতে হবে, এই বছরের শেষ একাদশী ব্রতের নাম কি, বিশেষ করে বছরের শেষ একাদশী ব্রত পালন করলে ভক্তদের জীবনে কি পরিবর্তন আসতে পারে। আর বিশেষ করে মনে রাখবেন, বছরের শেষ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী বছরের শেষ একাদশী অনুষ্ঠিত হচ্ছে, তা কবে পালন করবেন, অর্থাৎ 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর, এবং এই একাদশীর নাম কি এবং পালনের সময় কখন এবং ব্রতের মাহাত্ম্য কথাটি কি, এই ব্রত পালন করলে জীবনে কি গতি লাভ হবে, তো সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। বছরে মোট 24টি একাদশী থাকে, তার মধ্যে বছরের শেষ একাদশী হচ্ছে পৌষ পুত্রদা একাদশী। 2025 সালের 29শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, যেহেতু প্রতিটি একাদশীর কোনো না কোনোভাবেই ভক্তি, দান ও তপস্যা বার্তা দেওয়া রয়েছে। এর মধ্যে একটি হলো পৌষ পুত্রদা একাদশী, যা পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালন হয়ে থাকে। যে সকল ভক্তদের পুত্র সন্তান লাভ হয়নি, বিশেষ করে সন্তান লাভের আশায় রয়েছেন, তারা অবশ্যই এই শুভ দিনে অর্থাৎ 2025 সালে এই দিনে যদি আপনারা সন্তান লাভের আশায় এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তান কল্যাণের জন্য খুবই শুভ বলেই মনে করা হয়। এর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ জীবনে সুখ শান্তির পথ প্রশস্ত হয়। জীবনে যদি আপনার দুঃখ রয়েছে, তাহলে অবশ্যই আপনারা বছরের শেষ পৌষ পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে মনে রাখতে হবে, এই একাদশী ব্রতটি পালন কবে করবেন, 2025 সালের 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর, তা অবশ্যই শ্রবণ করবেন। যেহেতু বছরের শেষ একাদশী, তাই অবশ্যই আপনারা 2026 সালের দিনটি নতুন করে গড়ে তুলতে চাইলে অবশ্যই আপনারা এই বছরের শেষ পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন। সঠিক সময় কখন রয়েছে, অর্থাৎ হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী শুরু হবে 31শে ডিসেম্বর 2025 বুধবার। এই শুভ দিনে আপনাদেরকে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং পালন করতে হবে পরের দিন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার আপনাদেরকে পালন করতে হবে। যদি ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে পারেন, তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। বিশেষ করে সন্তান লাভের ইচ্ছেটি আপনাদের অবশ্যই পূরণ হবে। যে সকল ভক্তদের সন্তান লাভ হয়নি, তারা অবশ্যই এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। পুরাণ কাহিনী মতে, যারা সন্তান সুখ পেতে চান, তাদের জন্য এই পৌষ পুত্রদা একাদশী খুবই ফলপ্রসূ বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণের এর উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে, উপবাস রাখলে এবং দান পুণ্য করলে সন্তান সুখ পাওয়া যায়, এবং যদি আগে থেকে সন্তান থাকে, তাহলে সেই সন্তানের সুখ শান্তি শাস্ত্র এবং জীবনটা আরও সুখময় হতে পারে। বিশেষ করে এই শুভ দিন অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করুন। তার সাথে ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং উপাসনা করলে জীবনের সমস্ত কষ্ট দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। যদি পারেন, তাহলে অবশ্যই পালনের দিন আপনারা খাদ্য দান করতে পারেন। বিশেষ করে একাদশীতে কি কি দান করার গুরুত্ব রয়েছে। দানের গুরুত্ব শুধু ব্যক্তিগত জীবনের সুখ শান্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার উপাসনাটি অনেক গুরুত্ব বেড়ে যায়। পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। ভগবত পুরাণে বলা হয়েছে, যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পুণ্য এবং মোক্ষ লাভ অর্জন করতে পারেন। বিশেষ করে খাদ্য ছাড়া আপনারা বস্ত্র, অর্থ এবং ঔষধ দান করতে পারেন।
তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। যদি খাবার দান করতে চান তাহলে অবশ্যই পারণের দিন খাবার দান করতে পারেন, কিন্তু ভুলেও আপনারা একাদশী চলমান খাবার দান করবেন না, যেহেতু একাদশীর দিন পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই আপনি যদি না গ্রহণ করে অন্যকে গ্রহণ করান তা অত্যন্ত পাপ হতে পারে। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, দানং হি ধর্ম ফল সিদ্ধিরস্তি অন্তস্থ স্মরণ হি পুত্রদা ব্রত দানং শুভকরং। অর্থাৎ দানের মাধ্যমে ধর্ম এবং পুণ্যের সিদ্ধি হয়। পুত্রদা ব্রতে দান অত্যন্ত শুভ ফলদায়ক। দান করার সময় মনোভাবের শুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি দাতা মন, বাক্য এবং কর্মে শুদ্ধ দান থেকে দান করে তাহলে একাদশীর দিনে যে ভগবানের অসীম আশীর্বাদ লাভ করা যায়। তা অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করে আপনারা অবশ্যই দান করতে পারেন। আর অবশ্যই শ্রবণ করুন এই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে কখন পালন করবেন। বিশেষ করে যদি আপনারা এই পৌষ পুত্রদা অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতটি পালন করে পরের দিন সঠিক নিয়ম আচার মেনে যদি পালন না করতে পারেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে একাদশীর দিন ব্রত পালন করে পরের দিন অবশ্যই ব্রতের পালন করতে হবে। পালনের সঠিক সময় রয়েছে 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার আপনারা পালন করবেন। বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 6:41 থেকে 10:15 মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ 1 জানুয়ারি আপনারা পালন করবেন। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 6:16 থেকে 9:52 মধ্যে। এই শুভ সময়ে আপনাদেরকে এই পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতের পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যাবে না, অর্থাৎ ব্রতটি করেও আপনার কোনো লাভ হবে না। তাই অবশ্যই পরের দিন অর্থাৎ দ্বাদশীতে পৌষ পুত্রদা একাদশী পালন করতে হবে। যেহেতু পুত্রদা একাদশী বছরে দুবার আসে, প্রথমটি শ্রাবণ মাসের পুত্রদা একাদশী যা জুলাই আগস্টের মধ্যে পড়ে, এবং দ্বিতীয়টি রয়েছে পৌষ পুত্রদা একাদশী যা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পড়ে। তাই অবশ্যই দুটো একাদশী আপনাদেরকে সন্তান লাভের ইচ্ছা এবং সন্তানের সুস্থ দীর্ঘ জীবন লাভের জন্য এই পৌষ পুত্রদা বা শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে পারেন। বিষ্ণু ভক্তদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে। হিন্দু সমাজে পুত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়, কারণ সে বৃদ্ধ বয়সে পিতামাতার যত্ন নেয় এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে। প্রতিটি একাদশী নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত হলেও পুত্র লাভের লক্ষ্য এতটাই মহান যে দুটি পুত্র একাদশী উৎসর্গ করা হয়। বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা পুত্র লাভের ইচ্ছার জন্য এই ব্রতটি পালন করবেন তাদেরকে কয়েকটি নিয়ম পালন করতে হবে। অর্থাৎ পুত্র লাভের ইচ্ছা পোষণকারী মহিলারা পুত্রদা একাদশীতে উপবাস করেন এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। স্বামী স্ত্রী তাদের সন্তানদের মঙ্গলের জন্য ভগবান বিষ্ণুর পুজো করেন। এই দিনে শস্য, শিম, শস্য দানা এবং কিছু শাকসবজি এবং মশলা এড়িয়ে চলতে হবে। এই উপবাসে সারাদিন উপবাস রাখা হয় এবং শ্যামা ভগবান বিষ্ণুর পুজো করে এই পুত্রদা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে হবে। যদি আপনারা পৌষ বা পুত্রদা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ না করেন তাহলে এই ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা 31 ডিসেম্বর বুধবার বছরের শেষ একাদশী অর্থাৎ পৌষ পুত্রদা একাদশী, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালন হয়ে থাকে। তো অবশ্যই শুভ দিনে আপনারা একটি বার হলেও শ্রবণ করবেন পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই ব্রতটি পালন করে অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করুন এই ব্রত কথাটি। পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলে। এখন আমার কাছে পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী রাজ্যে সুকেতুমানে নামে এক রাজা বাস করছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখে তাদের দিন যাপন করছিলেন। তাদের বংশ রক্ষার জন্য বহুদিন ধরে কর্ম ধর্মের অনুষ্ঠান করেও যখন কোনো পুত্র লাভ হলো না,
তখন রাজা অনেক কষ্টে অর্থাৎ দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি অর্থাৎ সকল ঐশ্বর্যের অধিকারী হলেও রাজার কোনো পুত্রহীন ছিল না, অর্থাৎ পুত্রের মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটা কথা সবসময় ঘুরপাক করছিল যে পুত্রহীন পিতার জন্ম বৃথা এবং তার গৃহ শূন্য। পিতৃদেব্য মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডি দান কে করবে? পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথে ঠিকমতো সামলাতে পারছিলেন না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে তার মনস্থির করেছিলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ। তাহলে এর ফলে কেবল দেহের বিনাশ হয়, কিন্তু আমার আত্মা তো ঠিক থাকবে, কিন্তু আমার পুত্রহীনতা কে দূর করবে? তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এই দিক ওই দিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকমের মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছেন। মুনিবৃন্দের সেই চরণ তিনি দণ্ডবত প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, হে মহারাজ, আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছে, আপনি কি প্রার্থনা বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনারা কে এবং কির জন্য এখানে সমবেত হয়েছেন? রাজার কৌতূহলী জেনে মুনিগণ বললেন, হে মহারাজ, আমার বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে যে স্নান করতে এসেছে, আজ থেকে 5 দিন পর মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজার হৃদয় আসর সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি যে পুত্রহীন তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে। এখন আপনাদের দেখে আমার মনের হৃদয় আশার সঞ্চার হয়েছে। হে দুর্ভাগ্য, পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখন আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে গেলেন। ব্রতের প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলের পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রাহ্মণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হলো। পুত্রদা একাদশী উপবাসে নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ এই একাদশী। এই একাদশী ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়াও যারা পুত্র সন্তানের সুস্থতার জন্য এই ব্রত পালন করবেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করবে, জীবনে অনেক উন্নতি লাভ হবে এবং পরিবারের জন্য সুখ সমৃদ্ধি এনে দেবে। তা অবশ্যই বছরের শেষ একাদশী 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি পালন হবে এবং পালনের সাথে আপনাদেরকে এই ব্রত কথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করতে হবে। এই দিনে যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন, ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে যে সকল ভক্তরা একাদশী ব্রতটি পালন করেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।